আমি ভোট দিয়ে যদি মারাও যায় আমার দুঃখ নেই। আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। আমি যার যেটা মার খেয়েছি। পিরোজপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের নলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম উত্তর রানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোশাররফ হোসেনের ছেলে ও জামায়াতের নির্বাচন কমিটির স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের সেন্টার সভাপতি। এ ঘটনায় শনিবার রাতে আহত কামরুল ইসলামের ভাই নাইম হোসেন পিরোজপুর সদর থানায় বাদী হয়ে 6 জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাদীদের মধ্যে শারিকতলা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতিও রয়েছেন। অভিযোগপত্র স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা বেশ কিছুদিন ধরে কামরুলকে হুমকি দিয়ে আসছিলেন। কামরুল শনিবার বিকেলে নলবুনিয়া বাজারে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত ব্যাপারীর নির্দেশে শাহিন ব্যাপারী ও রিপন ব্যাপারী সহ সকল বিবাদীগণ কাঠের চেলা দিয়ে এলোপাথারি মারপিট করে। শাহিন ও রিপন বাবার পুরনো রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। রাজাকারের বাচ্চা, আমি রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকারের নির্বাচন করছি। হ্যাঁ, এগুলো করে অনেক অনেক আমার সাথে অনেক অনেক খারাপ বিহেভ করছে। এরপরে আমি তো, আমার সাথে কেউ ছিল না, ইমদাদ ভাই ছিল মোটরসাইকেলে। ইমদাদ ভাই আমার না ধরলে আমার মাইরে ফেলাইতেছে। যে একটা ভোট তুই ভোট দিবি কিতে? আমি তো আমার বাপ চাচারা জামাত, আমি ভোট দেবো কিতে? আমি তো দাঁড়িপাল্লায় দেবো। তুই ভোট দিবি জানিস? আমি বলি, আমার পক্ষে সম্ভব না। কয়টা তুই বাড়ি যা। আমি বাড়ি যাই, ওরা তো ফোনে সব রেডি করে ভাবছে। যাওয়ার সময় সাইকেলে চলন্ত অবস্থা বাড়ি দিয়ে দিয়ে আবার ফালাই দিছে। ফালাই দিয়ে সারা জায়গা আমার পিঠে সব বুঝতে বলতে যে ভাগ করে দিলে। আমি ভোট দিয়ে যদি মারাও যায় আমার দুঃখ নেই। আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। আমি যার যেটা মার খেয়েছি। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনায় পিরোজপুর 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাইদি ও পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ সহ নেতৃবৃন্দরা হাসপাতালে এসে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন। আমরা আশা করছি বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, যারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তারা তাদের এই সমস্ত সন্ত্রাসী কর্মী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে যদি তারা ব্যর্থ হন, তাহলে জনগণ তাদের নিয়ন্ত্রণ করতে কিভাবে করতে হয় জনগণ জানে।